আমাদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি সরকারকে বাজেয়াপ্ত করতে দেব না, কারণ এটা হচ্ছে সংবিধান বিরোধী। ভারতবর্ষের সংবিধানে কোনো জায়গাতে লেখা নাই যে ব্যক্তিগত সম্পত্তি সরকার তার মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত। এটা আপনার কুলক্ষে না, এটা আপনার কুলাঙ্গার, এটা অপদার্থ। সরকার যদি বাজেয়াপ্ত করে, আমরা তাকে সিগন্যাল দিতে চাই, আগামী ভবিষ্যতে তোমার যে চেয়ারটা আছে এই চেয়ারটা তোমাকে ছিনিয়ে নেওয়া হবে। এরকম যদি দিতে পারেন তাহলে আপনার প্রত্যাহার করতে বাধ্য হবে। আর যদি এখান থেকে বলেন আল্লাহ কোনোদিন মসজিদে যাই না, জুম্মাতে এসেছি, ইমামও ছাড়েন, আল্লাহ তুমি যা পারো করো, তাহলে কাজ হবে না। ভালো করে শোনেন, তাহলে কাজ হবে না। প্রয়োজন হলে রাস্তায় বের হতে হবে, রাস্তায় নামতে হবে। মুসলমান ভারতবর্ষের মাটিতে আপনারা জানেন আমাদের আপনার মুসলমানের কত অবদান। সামান্য লালবাগে যাবেন, গোটা লালবাগের ভিতরে নবাব স্টেটের সম্পত্তি সবই, কয়েকটা দলিলি সম্পত্তি পাওয়া যায়, সব হলো নবাব স্টেটের। আজ এটা মুসলমানের আপনার নবাব। পৃথিবীর জমিনে বেশি দূরে নাই, বহরমপুর যাবেন, কারবালা রোডে 1200 বিঘা সম্পত্তি আছে। কত বিঘা সম্পত্তি আছে? 1200 বিঘা সম্পত্তি মুসলমান ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সেখানে মুসলমানরা ভোগ করতে পায় না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জিরা চার দোকান আর আপনার গ্যারেজ করে তারা বসে আছে। অথচ যেটা মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি, 3000 টাকা ইমামকে ভাতা, 1500 টাকা মুয়াজ্জিনকে দিয়ে মাথা কিনে নিয়েছে। বলবে না, যদি বলো তো তোমাকে আগামীতে টিকিট দিব না। এই রকম কিছু অপদার্থ নেতাকে পাঠিয়েছেন, এরা বলতে পারে না। বাঘের বাচ্চা একটাই আছে, নাম হলো আপনার আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আপনার বলা হয়েছে এমপি পার্লামেন্টে আপনার বলা হয়েছে বিলকে ছিঁড়তে পারে মায়ের দুধ খাওয়া সন্তান। আর এরা হচ্ছে সবাই তুলা দুধ খাওয়া, এরা হচ্ছে তুলা খাওয়া। এদের আপনার বলা হচ্ছে মায়ের প্রতি দরদ নাই। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত, অথচ মুসলমানের সম্পত্তি কেড়ে নিচ্ছে। এতটা আপনার বলা হচ্ছে এমপি আছে, মুখ খুলে কথা বলতে পারে না। এদের দরকার ছিল ওখানেই প্রত্যেকের হাতে আপনার বলা হচ্ছে বিল ছিঁড়ে ফেলা, যেমন আসাদউদ্দিন ওয়াইসি ছিঁড়েছে। বাঘের বাচ্চা সে দেখিয়ে দিয়েছে আমরাই তো খারাপ। আসাদউদ্দিন ওয়াইসি যখন আপনার বলা হচ্ছে কিছুদিন আগে কলকাতায় আসলো, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। এরা মুসলমানের ভিতরে ভাগ করতে এসেছে বলেছেন না? মসজিদে দাঁড়িয়ে বলেছে মুসলমানের মধ্যে ভাগ করতে এসেছে। আপনি ভালো করে দেখিয়েন যে আপনার বলা হচ্ছে মুয়াজ্জিন আর আপনার ইমাম ভাতা দিয়ে কি হয়। ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে প্রত্যেকটা ইমাম আর মুয়াজ্জিনকে 40,000 টাকা বেতন দিলেও ইমাম আর মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যাবে। গোটা আপনার বলা হচ্ছে কলকাতার মাটিতে 33টি এতিমখানা দখল করা হয়েছে, জানেন আপনারা? এখানে তো বসে থাকি আমরা জানি না কলকাতার মাটিতে কত ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া কত জানেন? একটা পানের দোকান করলে 1000 টাকা ভাড়া লাগে। রাইটার্স বিল্ডিং এর ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা। আর আপনাকে দেখিয়ে বলছে 3000 টাকা ইমামকে দিচ্ছি। আমার মতো মৌলবি বলছে ফ্রিতে পাচ্ছি, ভালো হয়েছে, খুব ভালো, অনেক দিচ্ছে। বলে আর কত দিবে? কি দিয়েছে? বলে ঘর দিচ্ছে। যে কত টাকা? 1,20,000 টাকা করে প্রত্যেক মানুষের বাড়িতে ঘর দিচ্ছে। 1,20,000 টাকা। ভালো কথা, 1,20,000 টাকা দিচ্ছে, না হলে আপনার ঘর হতো না। বালির দাম কত? বলে 10 সেফটি বালি নিলে অন্তত 50 প্লাস, তাহলে এক গাড়ি বালির দাম 50,000 টাকা। বালিটা তো প্রকৃতি আল্লাহর দেওয়া তৈরি সৃষ্টি, নদীর বালি। বালিটা 10,000 টাকা হওয়া ছিল দরকার, শুধু গাড়ি ভাড়া লাগবে। আপনার প্রাকৃতিক নিয়মে বালি নিয়ে চলবে। তোমার 1,00,000 টাকা দরকার নাই, আল্লাহর দেওয়া সম্পদ আমাকে তুলতে দাও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিন থেকে তুলতে দাও। তা তুলতে দেওয়াই না, করাত্ম করে ওখানে আপনার বলা হচ্ছে সিকিউরিটিরা গিয়ে দিয়ে আপনার কাছ থেকে 50,000 টাকা আগেই নিয়ে নিয়েছে। আপনার কাছ থেকে যে মাটি কাটছেন, ইটের দাম এখন 10,000 টাকা। চিন্তা করেছেন? 10,000 টাকা ইটের আপনার দাম হবে না কেন? আপনার জমিনের মাটি কাটতে গেলে
আপনাকে ওদিক কন্ট্রোল করতে হবে, থানা কন্ট্রোল করতে হবে, আপনাকে বিয়ালেরও কমপ্লিট করতে হবে, সব আপনার কমপ্লিট করে, কয়লা কমপ্লিট করে, সব কিছু করে এত টাকা হচ্ছে। আপনার ইটের দাম কত, পাথরের দাম কত? পাথর হচ্ছে প্রাকৃতিক নিয়মে তৈরি, যা খরচা হয় হাত নেবে, কিন্তু সেখানে বর্ডার আপনার বসে আছে, আপনাকে হাত দিতে হবে, তারপরে পাথর ভাঙতে পাবে। আপনার সম্পত্তির পাথর আপনি ভাঙতে পাবেন না। আগেই টাকাটা নিয়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ আপনার বিল কম হওয়া দরকার ছিল। দুটো জিনিস আপনার সবচাইতে এখন মারাত্মক। একটা হচ্ছে কারেন্ট আগামীতে আসছে, চিন্তা করেন না, রাত 12টায় উঠে রিচার্জ করতে হবে, না হলে ফ্যান ঘুরবে না, কত আরামের ঘুম হবে না। আসছে কারেন্ট ছিল তারে, হলো কেবিলে, আগামীতে আসছে এমন একটা আপনাকে কারেন্টের কনজিউমার আপনাকে মিটার দিবে, যেখানে রিচার্জ ছাড়া চলবে না। রাত্রি 12টার সময় মোবাইলের মতো বলবে আর হবে না, আউট গোয়িং কল বন্ধ। হচ্ছে না, হচ্ছে না, ইমার্জেন্সি এমন জায়গায় পড়ে আছেন, বলছে রিচার্জ শেষ, আর হবে না, 1 সেকেন্ড কথা বলতে পারবেন না, রিচার্জ শেষ। ঠিক তদ্রুপ ভাবে আগামীতে আসবে, কারেন্টে রিচার্জ করতে হবে। আপনি অবুলা মানুষ, জানেন না, রাত্রে ঘুমাচ্ছেন, 12টার সময় রিচার্জ শেষ, পাশেকার বাড়িতে কলিং বেল বাজাতে হবে, কি গো ভাই, আর বলেন না আমাদের বাড়িতে রিচার্জ শেষ হয়েছে, রিচার্জ করো। খবর জানেন কত টাকা আপনার যাচ্ছে? সব দিকে যাচ্ছে, দেবেছে সাইকেল দিচ্ছে। আরে সাইকেল দিয়ে আমাদের লাভ হয়নি, সব ভাঙড়িওয়ালার লাভ। আমাদের লাভ হয়নি। যত দোকান আছে সব ভাঙড়িওয়ালাদের দোকানে, সমস্ত ভাঙড়ির চাইতে সাইকেলের ভাঙড়ি বেশি পাওয়া যায়। এই দেখিয়ে আপনার বলা হচ্ছে মন কিনে নিচ্ছে, বলছে যে আপনার 1,500 টাকা তো ভাতা দেয়, আপনার লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা দিয়েছে, আর 60 আপনার বলা হচ্ছে এই 26,000 নিরীহ আপনার বলা হচ্ছে মানুষের মুখের হাত থেকে ভাত কেড়ে নিয়েছে। আপনার চাকরিজীবী আজকে একটা প্রাণ নাশ করেছে, জানেন? একটা মাস্টার পেন থেকে সুসাইড করেছে। এটা কাদের জন্য? আপনার আমার মতো একটা অপদার্থ নেতার জন্য ওই লোকটার জীবন চলে গেল। কারণ আপনি লিগ্যাল ভাবে করলেন না। কেন টাকা নিয়ে করলেন? তার জন্য তাদের সাফার কেন তাদেরকে করতে হচ্ছে। আগামী 14তে যারা টেট দিয়েছে, 60,000 টেটের প্রাইমারি ওপরে আপনার খবরদারি চলছে, 60,000ও যাবে, 60,000 যাবে। চিন্তা করছেন কোথায়? বিটির যারা বিয়ে দিয়েছে এখন এমনি এমনি করছে মাস্টার দেখে, যে আমারটা যায় না তো, আমারটা যাবে না তো। আর মাস্টার প্ল্যান করা হচ্ছে এমন ভাবে, রাত্রে বিল পাস হচ্ছে, সকালবেলায় চাকরি যাচ্ছে, মুড ঘুরিয়ে নেওয়া হয়েছে। চাকরিজীবীরা যারা শোবে, মাথা আপনার বলে আছে যেমন সাপের মুখে ফনা তুললে আপনার জংলার বড়ি দেয়, এই রকম করে দিয়েছে। আজ মুসলমান পৃথিবীর জমিনে আমরা হচ্ছে মুসলমান, আমরা আপনার বলে হচ্ছে সাম্প্রদায়িকতার দাঙ্গা চাই না, কিন্তু যখন আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আমরাও ছেড়ে দেব না। ঠিক না ঠিক বাবা? ময়দানে নামলে দরকার হলে নামবেন কিনা? স্লোগান দিবেন কিনা? ময়দানে নামার দরকার আছে তো? হ্যাঁ, নামতে হবে। আমাদের বাপের সম্পত্তি কেড়ে নেবে আর আমরা চুপচাপ থাকবো, এটা হবে না। মসজিদ আপনার কবরস্থানে কবর মাটি দিচ্ছেন, আগামী দিনে আপনাকে ভিডিও সার্টিফিকেট নিয়ে এসে বলতে হবে যে আমার একটা মানুষ মারা গেছে, কোন জায়গাতে হবে একটু সার্টিফিকেট দেন। জালসা করার জন্য যেমন এখন পারমিশন লাগে, কবর দেওয়ার জন্য পারমিশন ছাড়া হবে না। জেনে নিয়ে কবর আপনার দিতে গেলে পারমিশন নিতে হবে। কুরবানির গরু করতে গেলে পারমিশন নিতে হবে যে এই গরুটা দেওয়া যাবে কিনা। আপনি জানেন না খবর? 3 বছর আগেই এর ব্যাপারে বিল হয়ে গেছে। আপনাকে 10 বছর পর বলবে এটা তো 10 বছর আগেই হয়েছিল, তখন তো বলনি। আমরা মুসলমান ওগুলা আপনার বলে হচ্ছে খবর রাখি না। তো মুসলমান পৃথিবীর জমিনে আপনাকে সজাগ হতে হবে। আল্লাহর কোরআনের বিদ্যা আপনার দরকার আছে। নবী বললে কোরআনের বিদ্যা যদি থাকে সব সমস্যার সমাধান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, সাহাবারা আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায়, আল্লাহর কোরআন থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। হযরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবী না হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সব সমস্যার সমাধান করা যায় আপনার দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। একটা নারী অর্ধ অলঙ্গ অবস্থায় আপনার শাড়ি পরতে ছিল, অর্ধেক শাড়ি
পরা হয়েছে। এখন দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, ওই নারীটা শাড়ি পরতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। একজন মানুষ জুতো পায়ে দিতে আপনার রেডি করে এক পায়ে জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দেওয়া বাকি আছে। আল্লাহর নবী বলল, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই আপনার বলে হাঁচে লোকটা বা ওই আল্লাহর বান্দা বান্দিটা আর আপনার পায়ে চটি দিতে পাবে না। দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। সাহাবাদের চোখে জং চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অবস্থা যদি হয়ে যায় ঈমান ধরে রাখা মুশকিল হয়ে যাবে, আমল ধরে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চিন্তা নাই সাহাবী, আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ থাকলে দার্সানাব জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল জিজ্ঞেস করলো, নবীজি কোন 10টি আয়াত? আল্লাহর নবী বলে, সাহাবীরা হযরত আবু দারদা বর্ণনা করে, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করলেন, 10 নম্বর আয়াতের উপর আমল করেন। পৃথিবীতে যে কোনো সমস্যা যদি আসো, ওই 10টা আয়াত পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন, গেলেন না? তো নবী বলছেন, আল্লাহ গোটা কাফেররা বাড়ি ঘেরাও করেছে। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যাব তো চারিদিকে কাফের। আল্লাহ পাক বলেন, জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিনের প্রথম রুকু পড়ে ফুঁক দিবে, ছিটিয়ে দেবে, বাকি কাজ আমি করব। তো নবী যেখানে ফুঁক দিয়ে নিক্ষেপ করলেন, এর মধ্যে কি হিকমত আছে? দুটো দিক। একটা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে সাহায্য করলেন এবং উম্মত উম্মাতানিকে সাহায্য করবে, তার নমুনা নবীকে দেখিয়ে দিয়েছে। আপনি আমি কি কোনোদিন ইয়াসিন পড়া ফুঁক দিয়ে দেখেছি? একাধবার আমল করেছি? দেখার নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে তো কিছু নিতে হবে। যে নবী করলেন, আমাদেরকে তো নবী বলেছে, আমার আপনার বলা হয়েছে চরিত্র, আমি হচ্ছি তোমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলুল্লাহর ভিতরে। নবী যদি মডেল হয়, নবী কাফেরের মধ্যে ছুড়লেন, কাফেরের আপনার চোখ বন্ধ হলো, নবী তার ভিতর দিয়ে চলে গেলেন, নিরাপত্তা পেয়ে গেলেন। তো আপনারা আমরাও যদি সূরা ইয়াসিন পড়ি আর এর উপর আমল করি, তো আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবে না? দিবে না? দেবে তো নাকি? তা আমরা তো আমল করি না, কোরআনই তো জানি না, পড়ি না। সকালবেলায় উঠে 2.5 বছরের ছেলেকে ব্যাগ ঘাড়ে করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা ধরে। কেন গো? তবে যে গাড়ি এসছে স্কুলে পাঠাবে। 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। একটা 2.5 বছরের বাচ্চার জন্য কোনোদিন ক্লান্ত হয় না। আর আপনার বাচ্চার বয়স 26 হলো, বিয়ে করতে যে কলমারা পড়তে পারে না, এর থেকে আর কি আছে? আপনি শুধু সংখ্যাই মুসলমান, আপনার মধ্যে মুসলমানের আপনার সংজ্ঞা আছে অনুযায়ী কি আছে? মুসলমান আপনার, আপনি দাবি করবেন কি দিয়ে? আপনার মুসলমান আপনি যে আপনি কি দিয়ে দাবি করবেন? হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? বলে হুজুর জানেন না, এত বড় বড় দাড়ি, এত বড় বড় টুপি, এত আপনার বলা হচ্ছে গরু মাংস খাই, এটা করি ওটা করি। আরে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আর আমার আল্লাহ পাক বলেছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ হু স্পেন্ড দ্য নাইট বিওয়াল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, আর আমরা তারাই আপনার রাত্রি কাটায় কিরামে আর তাসে আর তার দোকানে। এরা হলো আমরা আল্লাহর বান্দা বান্দি। যারা ক্যারাম বোর্ডে তাসে আর আপনার বলা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার একাডাই, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারে না। এরা সব শয়তানের গোলাম। তো শয়তানের গোলামিতি করার পর আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ বলছে, আমার প্রেমিক প্রেমিকা রাত্রি কাটাবে কি আমার সেজদায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে যদি সেজদাই পড়ে কান্না করেন, অবশ্যই আল্লাহ সাড়া দেবে। প্রত্যেকটা আপনার মুসলমানকে নামাজি হতে হবে, প্রত্যেকটা মুসলমানকে ইসলামিক ল অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে। 100%, 100 জন হলে 100 জনকে কোরআন পড়তে হবে। তবে যদি আপনি ডাক দেন, পৃথিবীর কোনো সমস্যা নাই যে আপনার কাছে আঙ্গুল তুলে দাঁড়াতে পারে। কারণ সাহাবীরা যতজন ছিলেন ততজনই আপনার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন। এর জন্য কেউ তাদের কাছে দাঁড়াতে পারেনি। আর আমাদের মধ্যে শুধু ইমাম যা করবে তাই, সব গলা হা আ লাদরি। ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ,
জিজ্ঞাসা করেন অনেক ব্যক্তি কলমা জানে না। বিয়ে পড়াতে যে কত কষ্ট গো। হ্যাঁ, মৌলবি মানুষ আমাদের কষ্ট হয়, কলমাটাও পড়তে পারে না। ও জীবনে কোনোদিন বাড়িতে কলমাই পড়েনি। এর জন্য আপনারা বলে হচ্ছে কলমা পড়তে কষ্ট হয়ে যায়। আমার মুসলমান আজকে তাহলে আমরা কোন জায়গায় আছি? আমার কথায় অনেকে রাগ হবে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মিলাবেন, যেটা বাস্তব হচ্ছে আমি সেটার উপর আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন পড়ো, বাড়িতে কোরআনের চর্চা করো। আল্লাহর নবী কোরআন পড়তে বলেছে। আল্লাহর নবীর এই বক্তৃতাটা সাহাবারা আপনার বেদে বাস্তব জীবনে কোরআন পড়েছেন। বাবা, আল্লাহর নবী বলেছে কোরআন যদি পড়া হয় ওই বাড়িতে আল্লাহর ফেরেশতাদের দ্বারা হেফাজত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূর ওই বাড়িতে ঝরে ঝরে পড়ে। আল্লাহর ফেরেশতা যদি যোগান দেয়, আল্লাহর ফেরেশতারা যদি আপনার আসে, আল্লাহর নূর যদি ঝরে পড়ার চিন্তা আছে নাকি বাবা? হাদিস ওঠান মুসলিম শরীফ এবং বুখারীতে হাদিসটি আসে যে হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আপনার ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর কাছে শুনলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এ আমার সাহাবারা, রাত্রিতে তোমরা বাড়ি চলে যাও, আল্লাহর কোরআন না পড়ে তোমরা ঘুমাবে না। আল্লাহর কোরআন তোমরা পড়ে ঘুমাও। আল্লাহর কোরআন রাত্রি বেলাতে পড়বে, কারণ কোরআন পড়ে ঘুমালে আপনার সারা রাত্রি ইবাদত বলে গণ্য হয়। আমার নবী যেমন বলেছে বাবা, হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে আল্লাহর নবী একদিন বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, এ আবু হুরায়রা, আমি পৃথিবীর জমিনে অন্যের কাছে কোরআন আপনার শুনতে বেশি ভালোবাসি। কারণ হযরত ইবনে মাসউদকে বর্ণনা, ইবনে মাসউদকে তিনি বলেছিলেন, এ ইবনে মাসউদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমার কণ্ঠে বেশি কোরআন শুনবো। কেন? কারণ পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে মুসলিম শরীফের হাদিস হযরতে আপনার বলা হয়েছে, আবু মুসা আশারীর কণ্ঠে আমার নবী বেশি কোরআন শুনতেন। আবু মুসা আশারী বলল, নবী গো, আমার কণ্ঠে কেন শুনবেন কোরআন? আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, আল্লাহ আপনার বলা হয়েছে তোমাকে এত কণ্ঠ দান করেছে, তোমার কণ্ঠ শুনলে আমার হযরতে দাউদ পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়, কারণ আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, তোমার কণ্ঠের জন্য কোরআন শুনে। আজকে নবী আমার ডাক দিয়ে বলে, না না, কারো কণ্ঠে কোরআন শুনবো না, আজ আমার নিজের কণ্ঠে কোরআন শোনাবো। এ হযরতে আবু হুরায়রা, সাহাবাদের জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আজ আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ নিজে তেলাওয়াত করে শোনাবো, অর্থাৎ 10 পারা শোনাবো। হযরতে আবু হুরায়রা আনন্দে উৎফুল্ল হয়ে সাহাবীদের কাছে বললেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তোমরা শুনতে চলো। আল্লাহর নবী ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা সেই দিন সবাই হাজির হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী আসার পরে আপনার বলা হয়েছে, বিশ্ব নবী কি করলেন বাবা? আপনার লম্বা হাদিস শুধু আপনার শ্রেষ্ঠকে আপনাদের জানিয়ে দিই। আল্লাহর নবী আসার পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আপনার সূরাটা পড়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, আপনি কুল হুয়াল্লাহ পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ পাক সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব হাসিল করতে যায়, আপনার হাতে সময় নাই, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যায়, 10 পারা পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিবে। যদি 3 বার পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত্রি ঘুম হবে, পূর্ণাঙ্গ একটা খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামাতে দান করবে। জোরে বলুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি 10 বার পড়ে, আল্লাহ তার জন্য একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। নবী বললেন, যদি 24 বার পড়ে, আল্লাহ তার জন্য 2টো জান্নাতের কামরা দেবে। হযরতে ওমর ফারুক আজম ডাক দিয়ে বলল, নবীজি, আমি প্রতিদিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইবনে হুজাইর বলে, আমি দেখতে 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 সারা রাত আমার পার হয়ে গেল।
গেল মসজিদে নববীতে আপনার আজান হলো ফজরের আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম আজানটা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি ওযু করে আপনার নামাজের জন্য রেডি হতে লাগলাম আসার পরে আস্তা বলে আবার দেখি মেঘমেলা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো ব্যাপারটা কি মেঘমেলা কোথায় যায় আস্তে আস্তে আসমানে উঠে গেল মেঘমেলা হারিয়ে গেল হ্যালোজেনের আলো হারিয়ে গেল আমি অবাক হয়ে এই চিন্তা ভাবনা নিয়ে আমি মসজিদে নববীতে গেলাম আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম নবী আমার 2 রাকাত ফজরের নামাজ সমাপ্ত করার পরে নবী আমার আপনার ঘরে বসে কোরআনের তেলাওয়াত শোনাতেন বাবা কোরআন পড়া শেখাতেন নবী হাদিস কোরআন শোনাতেন আল্লাহর নবী আপনার শোনাতেন কেন আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কোরআনা ফজরি কালামা শুহুদা নিশ্চয় ফজরের কোরআন যারা আপনার তেলাওয়াত করবে ফজরের পরে যারা কোরআন পড়বে ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের জন্য সাক্ষী হবে জোরে বল সুবহানাল্লাহ সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাককে বলবে ও আল্লাহ তোমার এই বান্দা বান্দীরা আপনার কোরআন আমি কে তেলাওয়াত করেছে আল্লাহ স্টাডি করেছে এই বান্দা বান্দীদের যখন জাহান্নামে যাবে আমি আল্লাহর কোরআন আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি এদেরকে জাহান্নামে যেতে দেব না যেমন আমার নবী বলেছে সাহাবারা যদি পিছু না পড়তে পারো সম্ভব যদি না হয় সূরা বাকারার লাস্টে 2টা আয়াত আছে এই 2টো আয়াত মুখস্থ করো সাহাবারা বললেন নবী গো এই 2টি আয়াত মুখস্থ করলে কি হবে আল্লাহর নবী বললেন সাহাবারা সূরা বাকারার লাস্টে 2টো আয়াত মুখস্থ করে যদি আমল করতে পারো কিয়ামতের দিন যেই দিন ভয়াবহ দিন হবে আপনার বলে হয়েছে হাজার হাজার মানুষের সম্মুখে তোমরা দাঁড়াবে যেই দিন মাথার উপরে সূর্য আসবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে পড়বে যেই দিনটা আপনার মগজগুলো নাক আর কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে নিজের জিহ্বা রেখে হাসরের মাটিতে স্পর্শ করবে আপনার পুরো তামা হয়ে যাবে মাটি যেই দিন নিজের পাশিনাতে হাবুডুবু করবে বাপের কাছে দাঁড়ালে বাপ তোমাকে আপনার জায়গা দেবে না মায়ের কাছে দাঁড়ালে মা আঁচল দিয়ে ঢেকে নেবে না বিবির কাছে দাঁড়ালে বিবি তোমাকে আদর করবে না বেটার কাছে দাঁড়ালে বেটা তোমাকে আপনার পরিচয় দেবে না সবাই যেই দিন পর হয়ে যাবে সেই দিন গাছ থাকবে না সেই দিন আপনার কোনো ঘর থাকবে না সেই দিন কোনো ছায়া থাকবে না কিন্তু আপনার বলে হয়েছে সূরা বাকারার 2টো লাস্টের আয়াত যদি তোমার আমল থাকে মুখস্থ থাকে আল্লাহ পাকের নবী বলছে ওই সূর্যের কাছে একটা আপনার মেঘের ঝাঁক আপনার মেঘের আপনার বলা হয়েছে মতো আপনার এসে দাঁড়িয়ে যাবে তোমাকে ছায়া করবে অথবা আপনার একটা সামিয়ানার মতো দাঁড়িয়ে যাবে তোমার উপরে ছায়া হবে অথবা তোমার উপরে পাখির ঝাঁক ওই সূর্যকে গার্ড করে দাঁড়িয়ে যাবে এখান থেকে প্রায় প্রশ্ন করা হবে যখন বলা হবে কে তোমরা আল্লাহ জবান খুলে দেবে ওই মেঘমালা বা ওই পাখির ঝাঁক বা আপনার বলা হয়েছে ওই আপনার বলা হয়েছে সামিয়ানার জবান খুলে যাবে ডাক দিয়ে বলবে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের 2টো আয়াত আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরা তারে সদায় ভোল থাকে তারে সদায় ভোল থাকে সে তো ভোল না মরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরা সব সময় করে নিহার সেই তো তোলা দিয়েছে আহার পশু পাখি জীবী জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরে আর যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে যহ দিয়েছে জহতি বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মহল কেন মাঝে না রে আল্লাহর জিকিরে
কে রে কে কবে জন মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলা হেন দয়া মায়া আল্লাহকে বলে দিন কাটালি বিভরে আল্লাহর যে কিরে আল্লাহর নবী আপনার শিক্ষা দিচ্ছেন আমার সাহাবারা কোরআন পড়ো আমার সাহাবারা কোরআন তেলাওয়াত করো সূরা ইয়াসিন পড়তে থাকো আল্লাহর নবী বলেছে আপনার পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা কোরআন পড়বে যদি অসুস্থ হয়ে যান সূরা আপনার ইয়াসিন পড়ুন যদি মৃত্যু মুখে পতিত হন ইয়াসিন সূরাটা পড়েন আল্লাহর নবী বলেছে ইয়াকরা ইয়াসিন আলা মাউতাকুম এ আমার সাহাবারা তোমাদের মধ্যে মৃত্যু যদি বরণ করে মৃত্যু মুখে পতিত হয়ে যায় ওই মানুষের কাছে সূরা ইয়াসিনটা পড়তে থাকো ইয়াসিন পড়ো পড়ো সাহাবারা বললেন নবী গো ইয়াসিন সূরা পড়লে কি হবে আল্লাহর নবী বললেন সাহাবারা ইয়াসিন সূরা এমন ফজিলতপূর্ণ সূরা আল্লাহর বান্দা বান্দী এর উপর আমল করবে এই সূরাটা পড়বে যদি আল্লাহর বান্দারা একবার সূরা ইয়াসিন পড়ে আমি রাসূলুল্লাহ বলছি তার আমলনামাতে আল্লাহ 10টা কোরআনের খতম তোলার সাবধান করবে একবার পড়লে 10 খতমের সব পাওয়া যায় আর মুসলমানের বাড়িতে আপনার কোরআন আপনার বলা হয়েছে পড়ার লোক পাওয়া যায় না কোরআন স্টাডি করার লোক পাওয়া যায় না আল্লাহর নবীর হাদিসের উপর ফলো হলো না আজ মুসলমান নবীর সাহাবারা বিশ্ব নবীর কাছে কোরআনের শিক্ষা নিচ্ছেন আল্লাহর কোরআন পড়তেছে আপনার কখন আমরা কোরআন পড়ি হ্যাঁ পড়ি শুধু রমজান মাসে একটু জোর দিয়ে পড়ি তাও এমন করে পড়ি কোরআনে হাত পা ভেঙে দেয় একবারে আপনার সারা বছর ধরে কোনোদিন পড়েনি রমজান মাসে কোরআন পড়তে পারবে আমি বলছি না নবী বলছে তার কোরআন পড়া ঠিক হবে না বলে কেন হবে না আল্লাহর নবী বলছে সাহাবারা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা প্রত্যেকদিন কোরআন পড়ো প্রত্যেকদিন কোরআন পড়ো এবং রাতে দিনে দুবার করে কোরআন পড়ো একরাও কোরআন আপনার বলা হচ্ছে কোরআন পড়ো বিল্লাইলি ওয়ান নাহারি রাতে এবং আপনার দিনে সকাল সন্ধ্যা কোরআন পড়ো ইয়া রাসূলুল্লাহ কেন পড়বো আল্লাহর নবী বললেন সাহাবারা আপনার ইন্নামা মাসালাল কোরআন ইন্নামা মাসালু সাহিবুল কোরআন আল্লাহর নবী বললেন সাহাবারা কোরআনের যারা হাফিজ হবে কোরআন যারা মুখস্থ করবে কোরআন যারা পড়বে এদের উদাহরণ হলো কামাসালিল ইবিলিল মুআল্লাকা বেঁধে রাখা উটের মতো নবী বললেন কোরআন পড়া কোরআন মুখস্থ করা কোরআন স্টাডি করা এদের উদাহরণ হলো বেঁধে রাখা উটের মতো বেঁধে রাখা উট কেমন নবী বলছে সাহাবারা বেঁধে রাখা উটের মতো এদের উদাহরণ হলো ইন আহাদা আলাইহা যদি একে ভালো করে শক্ত করে বেঁধে রাখে তা আমসাকাহা ধরে রাখতে পারবে মরুভূমিতে উট নিয়ে গেছে যদি একে ভালো করে বেঁধে রাখে তাহলে উটটা ধরে রাখতে পারবে আর যদি এটা না হয় ওয়া ইন আতলাকাহা জাহাবা তার যদি ছেড়ে দেয় ঢিল দেয় তাহলে চলে যাবে আর ধরতে পারবে না ঠিক তদ্রূপ ভাবে হচ্ছে কোরআন যদি কোরআনকে শক্তভাবে প্রতিদিন পড়ে তাহলে ধরে রাখতে পারবে না হলে কোরআন বেরিয়ে গেলে আর ঢোকা নেওয়া সম্ভব হবে না মানে কোরআনকে ধরে রাখতে পারবে না বেঁধে রাখা উটের মতো কোরআন যদি উটকে ভালো করে মরুভূমিতে না বেঁধে রাখো মরুভূমিতে উট চলে গেলে ধরতে পারবে না ঠিক তোমার মেমোরি থেকে কোরআন যদি বেরিয়ে যায় আর তুমি ধরে রাখতে পারবে না এর জন্য দেখবেন অধিকাংশ হাফেজ জাহেল কেন ও মুখস্থ করে নিয়েছে মাদ্রাসার জীবনে এবার আসার পরে আরও পড়ে না ও শেষ করে দিয়েছে ওর আপনার অন্তর থেকে বেরিয়ে গেছে আর ঢুকাতে পারছে না ও তো পড়ে না প্রতিদিন নবী বলছে প্রত্যেক দিন পড়ো সকাল সন্ধ্যা পড়ো আর আপনি 1 বছর আগে রোজাতে পড়েছেন আর এই রোজাই ধরলেন আপনি রাখতে পারবেন মুখস্থ থাকবে পড়ার আপনার গতি থাকবে সম্ভব ধরে রাখা কোরআন আপনার সহজ জিনিস নয় সাধনা করতে হবে কোরআন নিয়ে স্টাডি করতে হবে সবসময় পড়তে হবে যদি না রাখেন ধরে রাখতে পারবেন না আপনারা বলেন যে হুজুর আপনারা এত আয়াত মুখস্থ করে রাখেন কি করে অত সহজ নয় প্রত্যেকদিন পড়তে হয় ঘুম হারাম হয়ে যাবে আপনি কেসা কাহিনী বলে দিতে পারবেন ইদিক উদিক করে মাফহুমটা ঠিক থাকলে কিন্তু আয়াত বুঝতে পারবেন হাদিস বলতে পারবেন না ক্ষমতা নাই ওকে যদি বলেন যে আয়াতটা বলো তো কোরআনের হাদিসটা বলো তো
আপনার একটা কোরআনের আয়াত বলো, একটা হাদিস বলো, বলতে পারবে না। কেন? ওটা সব সময় পড়তে হয়, সব সময় বলতে হয়। কিন্তু ঘটনাটা হয়তো আপনাকে বলে দিবে, ঘটনা আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা। এগুলাকে সব সময় পড়তে হয়, রাস্তায় পড়তে হয়, বাড়িতে ঘুমানোর সময়। আপনার বুকের উপরে আপনার অন্য কিছু না নিয়ে যদি মোবাইলও নেন, অন্তত পিডিএফ এ ডাউনলোড করে কোরআনটা দেখেন, মেমোরিতে রাখেন, তাহলে আপনার মেমোরিতে সেভ হয়ে থাকবে। সব জিনিসের একটা ব্যাপার আছে। ইলিম হচ্ছে আপনার ওই রকম যেমন ধারদার যন্ত্র। একটা হেসাকে যদি প্রতিদিন ধান না দেন, যতই ভালো কোম্পানির হেসালেন, পরবর্তীতে আর হবে না, চলবে না, বাদ হয়ে যাবে। আপনার ব্রেন ওই রকমই, ব্রেনকে প্রতিদিন ধার দিতে হয়, পড়তে হবে, স্টাডি করতে হবে। আজ মুসলমানের ঘরে কোরআন নাই। রমজান মাসে শুধু কোরআন পড়ে কখনো আপনার ভালো করে আপনি কোরআন পড়তে পারবেন না। প্রতিদিন পড়বেন, না হলে ওই রকম হবে আলহামদুলিল্লাহ, মানে ওই চাই চাবাতে হবে একটা অক্ষর নিয়ে, দিন মান করলেই হাঁটবে, যতক্ষণ ওটা শেষ না করবে ও ছাড়বি না শ্বাস। কিন্তু ওরকম তো না, কোরআন পড়তে হবে সুন্দর করে। আপনার বলা আছে, কোরআনকে বলা আছে ওয়ারাতিলাল কোরআন, তার তিলা, তার তিলের সঙ্গে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। জাইয়িদুন আসওয়া আপনার বলা আছে, হ্যাঁ, জাইয়িদুন কোরআনু আমি ভুলে গেলাম তো। কোরআনকে আপনি আওয়াজ যে সুন্দর করো, মুজাইয়িন করো, এটা আমার স্মরণ থেকে হারিয়ে গেল। তো বলা হচ্ছে সুন্দর করে পড়তে হয়, সুন্দর করে কোরআন পড়তে হবে। আর সারা মাস চলে গেল, সারা দিন চলে গেল, সারা বছর চলে গেল, রমজান মাসে ঝুল ঝাড়িয়ে এবার লাগে আছে বান্না মেরে 3 খতম দিবে। আর 14 পুরুষের ক্ষমতা নাই, একটাও করে না। হ্যাঁ, বলছে যে 3টা খতম দিয়া গা উড়ি হোক, একটাও হয়নি। সূরা ফাতিহা তো আবার গোল মেরে চাল্লাই ভালো। 3 খতম তো দূরের কথা, সূরা ফাতিহা ঠিক করে হয়নি। বুঝতে পেরেছেন? নবী আমাদের যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী চলতে হবে। ইনশাআল্লাহ আমরা কোরআন পড়বো, জোরে বলুন, পড়বো তো? মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার কোরআন। এর জন্য তো কোরআনের প্রথমেই নামই হলো কোরআন। কারা ইয়াকরাউ কারানান, তেলাওয়াত করো, পঠিত গ্রন্থ, পড়ার বই, তুলে রাখার বই না, পড়ো, সব সময় পড়ো। আল্লাহ পাক যখন প্রথম ওহী নাযিল করেন জিবরিলের মাধ্যমে নবীকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা দিয়ে বলে পড়ো নবী পড়ো, কারণ পড়তে বলা হয়েছে আগে, সব আগে এই আয়াত নাযিল হলো। কেন? পড়ার উপর জোর দেওয়া হয়েছে। আর আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন শিখতে পারলাম না। হ্যাঁ, কয়েকটা বিটি ছেলে, কাজ নাই, ইয়ারাই মক্তবে ঘুরঘুর করে। তাও যদি যাহাই তাই করে আম্মা পাড়াটা ঠিক করে যদি মোটামুটি কোরআন ধরে, তো খতম তোলার লেগে বিঘার তুলে দেয়। হ্যাঁ, হুজুর আমার খতম না হলে ও আগিয়ে গেল, আর হচ্ছে না, তাও জোরা জোরি পড়বে, দিয়ে কোনোটাই হয় না। হ্যাঁ, কোনোটাই হয় না। সুন্দর করে কোরআন পড়তে হবে। দরুদ শরীফ পড়ুন, আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাপ, কোরআন সম্পর্কেই আলোচনা হবে এবং হাদিস নিয়েই আলোচনা করব। তার আগে যেহেতু কবরস্থানের জালসা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, কলা ইয়াতিহি মালাকানে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে হাজির। কজন ফেরেশতা আছে? 2 জন। এই ফেরেশতা দুজনের নাম কি গো? হ্যাঁ, কিরামান আর কাতেবিন। মানে আপনি যা করেছেন ওখানে লিখবে, লড়াই করবেন কিনা। এই দেখেন, বুঝতে পেরেছেন আমাদের অবস্থা কি? হ্যাঁ, এই দেখেন
দেখেন ওটা উল্টা পাল্টা হয়েছে। উল্টা পাল্টা হয়েছে কিসের জন্য হয়েছে বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকানে, মালাক মানে 1 বছর, মালাকানে 2 বছর, দুইজন তাসনিয়া সেগা, দুজন ফেরেশতা হবে। ফাইজলিসানিহি, তাকে উঠাবে, কাকে? মুর্দাকে, তাকে উঠাবে। ফায়াকুলানে লাহু, এবং তারা দুজন তাকে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। ফায়াকুলু, মুর্দা বলবে রাব্বি আল্লাহ, যদি সে সৎ হয় আমার প্রভু আমার আল্লাহ। আপনার বলা হয়েছে ফায়াকুলানে লাহু, আবার তাকে জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোমার দিন কি? ফায়াকুলু, সে বলবে দিনী আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যদি ইসলামের উপরে থাকে, ইসলামের উপরে থাকবে, থাকার পরে অন্য জায়গা তো গুজামিল দিবে, তাহলে তো হবে না। ইসলাম কাকে বলে? ইসলাম এর অনেক আপনার সংজ্ঞা আছে। আগে কয়েকটা প্রশ্নের উত্তর করি, তারপরে আপনার বলা হচ্ছে বলবো। তবে বলা হচ্ছে যে নবী বলছে দিনী, আপনার সে বলবে যে যদি নেককার হয় দিনী আল ইসলাম বলবে, আমার দিন ইসলাম। আবার ফায়াকুলান লাহু, তাকে আবার জিজ্ঞাসা করা হবে এ আল্লাহর বান্দা তুমি বলো, বলা হবে মা হাজার রাজুল আল্লাহ জি বুইসা ফিকুম, এই হাদিসে এটা আছে, অন্য হাদিসে মা তাকুল ফি হাক্কি হাজার, আর এই হাদিসটাতে বলা হয়েছে জিজ্ঞাসা করা হবে মা হাজার রাজুল আল্লাহ জি বুইসা ফিকুম, এই মানুষটাকে চিনো, এটা কে যা তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, বলে এটা কে? নবীকে দেখানো হবে। সঙ্গে সঙ্গে কলা আপনার ফায়াকুলু, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহ রাসূল। এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরও জান্নাত জাহান্নামী ডিসাইড হবে। ভালো করে বুঝুন, তিনটি প্রশ্ন হবার পরও জান্নাত জাহান্নামী হলো না। একটা প্রশ্নের উত্তর দিয়েছে আমার রব আল্লাহ সত্য, দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম। নবীকে দেখিও বলা হবে, তো বলবে ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও এখনো ডিসাইড হয়নি, তারপর আবার জিজ্ঞেস করবে মা তাদরিক, তুমি কি করে বুঝলে ইনি আল্লাহ রাসূল? তুমি কি করে বুঝলে? জানলে কি করে? তুমি কি করে জানলে এটা? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যদি নেককার হয়, পরহেজগার হয়, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু, সে বলবে এ আল্লাহর ফেরেশতা, আপনার ফা কারাআতু কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কিতাব পড়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, আর তার উপর ঈমান এনেছি, আর সাদ্দাকতু, আর সত্য বলে মেনে নিয়েছি। আর যখনই সত্য বলে মেনে নিবে, কিতাব পড়ে মানে কোরআন পড়ে, কোরআন পড়ার পর ঈমান এনে সত্য বলে মেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, যেমন আমার নবী বলেছে, আল্লাহ পাক বলেছে, আপনার ওই সময় আল্লাহ পাক বলবে ফা জালিকা কাউলুহু, আল্লাহ তাআলার কথা উদ্ধৃতি দিয়ে বলবে সত্যবাদী তারা যেভাবে ইমানদার সত্য কথা বলেছে, এদের আপনার বাস্তবে তাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে, সত্য বলে তাদের কথাকে প্রাধান্য দেওয়া হবে। অনেক বড় হাদিস লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত বলা হবে যে আপনার বলা হয়েছে আপনার তাকে কি করো ফা আফরিসু, আপনার ফা ইউনাদি, আপনার বলা হয়েছে নেদা দেওয়া হবে, ফা ইউনাদি মিনাস সামাই, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজ আসবে, আসার পরে বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফা আফরিসুহু মিনাল জান্নাত, জান্নাত থেকে তাকে লেবাস পরিয়ে দাও, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আর জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, বিছানা জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। আপনার বলা হয়েছে এবং তাকে আপনার তার জন্য ফা আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দরজা তার জন্য খুশিয়ে দাও, যেন জান্নাতের খুশবু তার কবরে পৌঁছায়। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু আসবে, মেওয়া আসবে, ফল আসবে। আল্লাহ এত বড় তাকে আপনার কবরটা বানাবে, হাত দে নজর, যতক্ষণ আপনার তার নজর যাবে। তো এই কবরের জন্য আমি বড় হাদিস কেটে ছেটে বললাম, হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু হুজুর বলেছে এরকম সম্পর্কে অনেক কিছু শুনছিলাম কবর সম্পর্কে, তার জন্য আমি বললাম না। একজন আল্লাহর বান্দার কাছে 1000 টাকা লাগবে কবরের গায়ের, আপনার বলা হয়েছে যেহেতু উন্নতি কল্পে জানসা কবরস্থানের, এই কবরস্থানে আপনাকে আমাকে সবাই যেতে হবে। 1000 টাকা কেউ দিতে পারবে? আচ্ছা, আল্লাহর কোনো বান্দা 1000 টাকা দিতে পারবো? আছে কোনো মা জননী? আপনি ও মসজিদের
আচ্ছা আচ্ছা, কবরস্থানের জন্য না, মসজিদের জন্য। আচ্ছা, মসজিদের জন্য তো আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার বলেছেন, আমার সাহাবারা, রাজুল কালবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার জায়গা আল্লাহর আরশের নিচে হয়ে যায়। জোরে বলুন। তো মসজিদকে ভালোবাসলে তো হবে। মসজিদের ভালোবাসাতে 1000 টাকা দান করেছেন মাওলানা জাহিদুল ইসলাম সাহেব। তিনি দান করেছে দাদা দাদির নামে, আপনার মায়ের নামে। আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ তিনার আত্মীয় স্বজন এবং তার আপনার বলা হচ্ছে খানদানের পূর্বপুরুষ যারা গেছে, আল্লাহ সকলকে জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি চেয়েছিলাম, একজন দিয়েছেন। বাপ আপনার বলা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কারাবাদ করবে, মহান আল্লাহ পাক বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আপনার বলা হচ্ছে আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারাতে আমার ঘর আবাদ করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের আবাদের জন্য আর একটা লোক 1000 টাকা দিতে পারবো? আছে কোন আল্লাহর বান্দা? 1000 টাকা, এতগুলো মানুষ আছেন, 1000 টাকা আমি বেশি নাই, 2 থেকে 3 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আপনার বলা আছে মা, আপনাদেরকে 2 থেকে 3 মিনিট আমি বিরক্ত করব। আমার পরে দুর্দান্ত বক্তা একবারে সুর করে জীবনী করবে, অসুবিধা নেই। আমি আপনাদেরকে কয়েকটি আমলের কথা বললাম, যেহেতু কবরস্থানের জালসা বলেছিল, আমাকে যখন দাওয়াত দেয় তবে হুজুর কবরস্থানের জালসা, তো আমি ভাবছি যে কবরস্থানে তার মানে কবরের সম্পর্কে বেশি, একটা আমল সম্পর্কে বেশি বলতে হবে। তো আমলেরই আমাদের দরকার। এর জন্য আমল আপনার সব জায়গাতেই দরকার, মসজিদ হলেও আমলের দরকার, কারণ মসজিদে গেলে আমল করতে হবে। কবরস্থানে ঢোকার আগে আমল করে ঢুকতে হবে, নাকি বলছেন? না ডাইরেক্ট ঢোকা যাবে? ডাইরেক্ট ঢুকলে কি হবে দাঁড়ান বলছি, ডাইরেক্ট ঢুকলে কি হবে আর আমল করে ঢুকলে কি হবে? তো মা বোন যারা আছেন 1000 টাকা করে যারা আছেন, আমি আপনাদের সকল মাকে বলবো যে 1000 টাকা করে, তারপরে আমার পরেই নাচ শুনতে পাবেন, গজল শুনতে পাবেন, মানকাবাত শুনতে পাবেন, আপনার জীবনী শুনতে পাবেন। আমি আপনাদের কাছে হাদিস কোরআন নিয়ে আলোচনা করছি এবং হাদিস কোরআন নিয়েই ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ বর্তমান যুগে এখন আমলের খুবই অভাব। মানুষ জনসংখ্যা বেড়েছে, জালসা বেড়ে গেছে, আমল বাড়েনি। এখন আপনার বলা হচ্ছে বক্তাও বেরিয়েছে, কিন্তু বক্তার আমলের বক্তা বেরিয়েনি, আমল করা বক্তা কম। আপনার বলা হচ্ছে বক্তা বেরিয়েছে, হাদিস কোরআন বলা বক্তা কম। এরকম হচ্ছে না? সবাই আপনার বলা হচ্ছে হাদিস কোরআন থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ হাদিস কোরআন বলতে গেলে একটু কথাটা একটু শক্ত হয়, কর্কশ হয়। এর জন্য আপনার গজল নাচ বললে মানুষ ভালো লাগে, মনোরঞ্জন হয়, এর জন্য আপনার আমারও জালসা করতে সুবিধা হয়। কিন্তু বাপ আমাদেরকেও চলে যেতে হবে কবরে। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, তোকে যে পাঠাইছিলাম, নামাজ তো পড়েছিস, যা করেছিস করেছিস, একটা নামাজি বানাতে পারেছিস? হ্যাঁ, কি নাম? মারজুম। মারজুম 1100 টাকা আল্লাহ দান করে, আল্লাহ এই তোমার মসজিদে দান করেছে, দান কবুল করে জোরমান আল্লাহ আমিন। আরেকজন 100 টাকা। তা আল্লাহ যদি বলে একটা নামাজি বানাতে পারেছিস, আর উত্তর দিতে যদি বলি যে আল্লাহ বছরে তো 365 দিন, কিন্তু আমার তো চাহিদা ভালোই ছিল, 200 টাকা করে জালসা করেছি, তো দিনে যদি একটাও না হয়, অন্তত বছরেও যদি একটা করি, তো আজ আপনার 2012 থেকে রানিং হয়েছি, 25 চলছে, তাহলে 13টা নামাজি বানাতে পারতেন, কি বলছেন? তো 13টা যদি হয় তাহলে কতটা হলো? আর যদি 30 বছর জালসা যদি করতে পারি, তো 30টা হলি তো অন্তত পক্ষে 30টার ভিতরে একটা জান্নাতি হলি তো আমার হতা, কি বলছেন? অন্তত পক্ষে একটা তো বছরে নামাজি বানাবে। আর যদি সারা জীবন না আপনার বলা হচ্ছে জালসা করে নামাজি যদি না বানাতে পারি, ও জালসা করে কিছুই লাভ হবে? হ্যাঁ, লাভ হবে কি, ব্যাংক ব্যালেন্স হবে, পকেটটা গরম হবে, যাবো হাসবার, বলবে যে আজকে নাজরানা ভালোই হয়েছে, এটা একটু হবে। কিন্তু বাপ ভবিষ্যৎ অন্ধকার, কবরে আপনার বলা হচ্ছে যে হিসাব দেওয়া মুশকিল হবে। আলিম হন, হাফেজ হন, কারি হন, কবর আপনাকে জিজ্ঞেস করবে না তুই কত বড় বক্তা ছিলি, কি নিয়ে এসেছিস ও দেখান। কবরে যদি আপনার বলা হচ্ছে উত্তর দিতে না পারেন, আপনি কতই বড় জালসা করে, কত বড় জালসা করেছেন, কত বড় পপুলার বক্তা ছিলেন, ওসব কিছু আপনার কাজে
আসবে না আমল যদি খারাপ হয়ে যায়। বাবা মার এর জন্য কবরের আপনার বলে আছে যাবার আগে কবরের আপনার চিন্তা ভাবনা করতে হবে। নবী আমার বলেছে জিক্রি কাসরাতি কাসরাতি জিক্রিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি করে মৃত্যু স্মরণ করো আর কোরআনের বেশি বেশি করে তেলাওয়াত করো। জোরে বলো সুবহানাল্লাহ। তো আপনার একজন হয়েছে, দুজন হয়েছে, মা আপনাদের ভিতরে নাই, একজন মা 1000 টাকা, আমার ভাই যান বাপ যান 1000 টাকা করে দিতে পারবো না, বেশি লাই, হুজুরের হাতে দিয়েছেন অনেক, 500 টাকা আর 500 টাকা দেন না ভাই, পরে দিয়ে দেবেন। কি নাম? মিন্টু। হ্যাঁ মিন্টু শেখ, 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। আল্লাহ দান কবুল করে জোরবান আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজনের গহীন অন্ধকার কবরে আল্লাহ দূর করেন জোরবান আল্লাহুম্মা আমিন। 3 জন হলে আর 2টা দেন, তাহলে 5 পাঞ্জাতন রসিলাই 5 জন হবে। হাত তুলে একটু মোনাজাত করব। কিন্তু মা বোনরা একটা তো বহিনী করলো না, হ্যাঁ ওদের লক্ষ্মী ভান্ডারের কথা বলেছি তার লেগে নাকি? হ্যাঁ কোনো মা নাই? হ্যাঁ 2000 হবে, তাহলে ওদের পকেটটা আরো করো। এই 2000ই তো সব গেল, 26,000কে নিয়ে নিয়েছে 2000-ই। হ্যাঁ তো যাই হোক বাপ, মাত্র আপনার বলা আছে 1000 টাকা করে, 5টা মা, আপনাদের ভিতরে আর 2টো লাগবে, 3টে হয়েছে আর 2টা, 5 পাঞ্জাতন রসিলাই, মাত্র 2জন ব্যক্তির কাছে আপনার 1000 টাকা করে। এমন কিছু বেশি চাহিনি। মসজিদের জলসা, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, মসজিদ দেখাও ইবাদত, মসজিদের কথা চিন্তা ভাবনা করা ইবাদত। মসজিদ খুব পবিত্র জায়গা, এই মসজিদে দান করলে ইনশাআল্লাহ এই দানের বদলা আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আর আমি যদি ঈমানদার হই, তাহলে আমাদের জান আর মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছি? আল্লাহর কাছে। আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা ঈমানদার যদি হই, আল্লাহ রাস্তায় জান্নাত দেব। যদি আমরা আপনার বলা হয়েছে ঈমানদার হই, আল্লাহ রাস্তাতে জান্নাত দিতে পারলে আমরা অর্থ দিব, টাকা দিব। ঠিক না ঠিক বাবা? টাকা দেওয়ার মতো শোনেন, একটা ঐতিহাসিক জালসা বললাই, এটা একবার কনফারেন্স। পশ্চিমবঙ্গের যত মৌলবি মাওলানা হাফেজকারী থাকবে, অন্তত পক্ষে যে যেখানে খবর পাবে, অন্তত পক্ষে হলেও কিছু অংশ যাবে। দাওয়াত থাক আর না থাক, এখানে 3 জন ব্যক্তির নাম আছে। তার মধ্যে হুজুর আসজাদ রেজা মাদ্দাজিল্লাহুল আলী ওয়াল কুদসি, উনি থাকবেন। উনি হচ্ছেন হুজুর আখতার রেজা, আপনারা নাম শুনেছেন, আজহারি মিয়া যাকে বলা হয়, যিনি তাজুস শরিয়ত জাল্লাকাত, ওনার ছেলে সাহেবজাদা, উনি এই বাড়ি প্রথম